অতীতে কুলাউড়া ব্যাপক উন্নয়ন হলেও বর্তমানে স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কার্যক্রম। বিশাল জনগোষ্ঠীর বসবাস এই উপজেলায় এ পর্যন্ত সরকারিভাবে যা বরাদ্দ এসেছে তা একেবারে সীমিত বলে মনে করেন অনেকেই। সরকারি টাকা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না এমন অভিযোগও রয়েছে। কুলাউড়া ঘুরে এসে বেলাল আহমেদের ক্যামেরায় বিস্তারিত দেখুন মুয়াজ্জিম সাজুর রিপোর্টে। 4 লক্ষ মানুষের বসবাস কুলাউড়া উপজেলায়। উপজেলাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এসে থমকে গেছে এই উপজেলার সার্বিক উন্নয়ন। বরাদ্দ কম আসা এবং বরাদ্দকৃত অর্থেরও সঠিক ব্যবহার হচ্ছে না বলে মনে করছেন তারা। আর এজন্য দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবই এই উপজেলাকে পিছিয়ে দিচ্ছে বলে অভিমত তাদের। উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়া যাইতে প্রায় 5 মিনিটের রাস্তা, আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে শুধু যানজটের কারণে। কুলাউড়ার বেশি দুর্গতি হলে কি মানুষের চলাচল, কোনো উন্নতির কোনো দ্বারা তো দেখি না। গত নির্বাচনে কুলাউড়া কমলগঞ্জ আংশিক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন। তিনি নির্বাচিত হবার পর কুলাউড়ায় উন্নয়নের কাজ বাবদ বরাদ্দ যা পেয়েছেন তা সঠিক কাজ কতটুকু হয়েছে জানে না কুলাউড়ার বেশিরভাগ নাগরিক। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মতিনের সাথে অনেকবার যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। ইদানিং আমাদের কুলাউড়া শহরে বিদ্যুৎ নিয়ে খুব বিভ্রান্ত চলতেছে। তো বিদ্যুৎ বিভ্রান্তের কারণে আমরা ব্যবসায়ীরা যারা আছি, আমরা মধ্যবিত্ত যারা ব্যবসায়ীরা আছি, আমাদের খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে দিন রাত সবসময়ই প্রায় আমরা বিদ্যুৎবিহীন থাকি। আর রাস্তার যে উন্নয়ন আছে, রাস্তার উন্নয়ন না ঠিক মতো, রাস্তা সব কিছু বৃষ্টি পড়ে ভাঙ্গাচুরা, এই জন্য গাড়ি চলাচলের সমস্যা করে। কিছু সরকারি কর্মকর্তা আছে কিংবা কিছু প্রশাসনীয় কিন্তু স্থানীয় লোক আছে, ওরা কিন্তু মারিয়া লুটিবিটি খাইতেছে, কিন্তু আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে হয় নাই। যানজটে বিপর্যস্ত কুলাউড়া শহরে যানজট নিরসনের নেই কোনো উদ্যোগ। নাগরিক সুবিধা বৃদ্ধি বা অন্যান্য উন্নয়নেও পৌরসভার নেই কোনো বড় প্রকল্প। পৌরসভার মেয়র জানালেন, পৌরসভার বরাদ্দকৃত অর্থের পরিমাণ স্বল্প থাকায় সব সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। যতটুকু হওয়ার কথা কুলাউড়া পৌরসভার মানুষের এটা আমি দিতাম পারছে না। সব সময় একটা প্রতিবন্ধকতা থাকা এটা সম্ভব হয় না। গত নির্বাচনের পর থেকে সরকারিভাবে এ পর্যন্ত যা বরাদ্দ এসেছে তা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে বলে দাবি করলেন নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে আইন শৃঙ্খলার কথা জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ দাবি করলেন, সাম্প্রতিক সময়ে কুলাউড়া থানায় আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। সর্বপ্রকৃত ডেভেলপমেন্টটা তো আমাদের কৃষি বলেন, কৃষি সেক্টরটা আমাদের ইম্পর্টেন্ট সেক্টর। এখানে সরকারের আমাদের মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসছে, নির্দেশনা মোতাবেক সেভাবেই কার্যক্রম চলতেছে। ডেভেলপমেন্টের মূল ধারা ডেভেলপমেন্টের সাথে রেখে আমাদের ডেভেলপমেন্ট চলতেছে। কুলাউড়া থানার যে উল্লেখযোগ্য পরিবর্তন সেটা হলো, জনগণ এখন নির্দ্বিধায় থানায় এসে তার বক্তব্য প্রদান করতে পারে, তার অভিযোগ দিতে পারে, মামলা দায়ের করতে পারে, যে জিনিস অতীতে কোনো সময় ছিল না। আগে হয়তো এই প্র্যাকটিসটা ছিল, আমি অনুমান করতে পেরেছি, সেটা হলো যে কোনো লোককে আটক করলেই তাকে ছাড়িয়ে নেওয়ার আটক বাণিজ্য, যে জিনিসটা, এই জিনিসটা জিরোর কোটায়। তার কারণ কোনো আটক ব্যক্তিকে আমার কর্মকালে থানা থেকে মুক্ত করা হয়নি। তীব্র যানজট আর নানা সমস্যায় জর্জরিত কুলাউড়াবাসী মনে করেন, সরকারের বরাদ্দকৃত অর্থ যদি সুপরিকল্পিতভাবে কাজে লাগানো হয় তাহলে এসব সমস্যা সমাধান করা সম্ভব। মুয়াজ্জিম সাজু, চ্যানেল এস নিউজ, কুলাউড়া।